আরেকটা নির্ঘুম রাত কাটিয়ে আমাদের সকাল হলো। কালকে রাতে কারোই ভালো ঘুম হয় নাই। ২ বাচ্চা উঠে গিয়েছিল। একটা উঠলে আরেকটা উঠে যায়। তো একটু পরে শুদ্ধ অফিস চলে যাবে, তাই ও উঠে গিয়েছে সকাল, সকাল। আর ও যেহেতু উঠে গিয়েছে ওকে বললাম যে, "সাহিত্যর জন্য পাস্তাটা তুই বানিয়ে দে।" যদিও পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি। সবকিছু কেটে-টেটে আমি দিয়েছি। আর ও জাস্ট বানাচ্ছে। ওর নাস্তা আমি হাফ রেডি করে ফেলেছি। জাস্ট সাজিয়ে ওর সামনে দিব। এর মাঝখানে আমি আবার স্টারাকেও খাওয়ালাম সকালের নাস্তা, আর সাহিত্যকে রেডি করে নিলাম স্কুলে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে নেমে গেলাম, কারণ এখন স্কুল বাস চলে আসবে। নেমে দেখলাম যে এখানে আর কি গাড়িগুলি পার্ক করা। এখানে কিন্তু গাড়ি পার্ক করার কোনো নিয়ম নাই। বিদেশে কিন্তু সিস্টেম বা যেকোনো কিছুই অনেক স্ট্রিক্ট এই দেশগুলিতে। তো মানুষ যে কেন এগুলি করে বুঝি না। এই আম তো সবগুলি গাড়ির উপরে দেখি এরকম জরিমানার টিকেট খেয়েছে। তো সবগুলোর উপরে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। এই প্রতিদিন কেউ না কেউ এমনভাবে ইলিগালভাবে পার্ক করে, আর আম আমাদের বাচ্চারা স্কুলে যেতে ঝামেলা পড়ে। এখন সাহিত্যর বাসটা চলে আসবে। দেখবেন বাসটা ঘোরাতে যে কি ঝামেলা হচ্ছে। কতক্ষণ বাস ড্রাইভার বসে অপেক্ষা করেছে। তারপর এই গাড়ির যে মালিক সে আসলো, এসে গাড়িটা একটু সামনের দিকে নিল। তারপর অবশেষে এই বাসটা ঘোরাতে পারল। তো এই যে মানুষকে প্রবলেম দেয়া, আর এই তো বাসের মধ্যে লেখাই আছে মেক্সিমাম মানে ফাইন হতে পারে $2000। তাহলে তারপরও মানুষ করে। তো এসে দেখলাম যে সাহিত্যর দাদি মানে মামুনি শুদ্ধর নাস্তাটা বানাচ্ছে। আমি পেছনে দাঁড়িয়ে আছি যে শুদ্ধর নাস্তা বানানো শেষ হলে আমি আবার আমার জন্য একটা ডিম ভাজবো। আমার নাস্তাটা আমার বানাতে হবে। আমারও খুব খিদা লেগেছে, মাথা ঘুরতেছিল। সেই সকাল ৭টা বাজে, মানে এমন দৌড়াদৌড়ি লাগে, নাস্তা করারও সুযোগ পাই না। তো মেরিনেশন করলাম একটা মুরগি আজকে, এটা হচ্ছে রাতের জন্য। আর দুপুরের জন্য ডিম ভুনা করলাম, সাথে একটু শাক রান্না করলাম। আমাদের হট ওয়াটার লাইনটা আজকেও ঠিক হয়নি। অবশ্য আজকের হাঁড়ি পাতিলগুলি মামুনি ধুয়ে দিয়েছে। তাই বাইর হয়ে গেলাম যে সাহিত্যকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। সাহিত্যর স্কুল ছুটির পর আমি আর ঘরে আসিনি। প্রচণ্ড ঠান্ডা। মামুনি আর স্টারাকেও নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু মামুনি বের হবে না। বলল, "না, এই শীতের মধ্যে স্টারাকে নিয়ে বের হওয়া ঠিক হবে না। আমি ওকে নিয়ে বাসায় থাকি, তোমরা যেয়ে ঘুরে আসো।" তো আমরা তো কোথাও ঘুরতে যাব না, যাব শুদ্ধর অফিসের সামনে। সামনে যেয়ে জাস্ট শুদ্ধ যখন ছুটি হবে, শুদ্ধর অফিস শেষ হলে ওকে নিয়ে চলে আসবো। আর এই সাহিত্যকে একটু ঘোরাঘুরি করানো আর কি। আর সাহিত্য পিৎজা খেতে ভীষণ পছন্দ করে। পিৎজার পিৎজা। তো ইউনিয়ন স্টেশনে গেলাম, ওখানে একটা পিৎজার দোকান আছে। ওখান থেকে ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা স্টেশন থেকে যে বের হয়েছি সিএন টাওয়ারের সামনেই। আর এখানেই হচ্ছে শুদ্ধর অফিস। তো আমরা ফোন দিয়েছি শুদ্ধকে, ও কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে। আজকে আমি আর সাহিত্য যে ড্রেস পরে বের হয়েছি আমার বান্ধবী ফিনল্যান্ড থেকে পাঠিয়েছে। ও সবার জন্যই পাঠিয়েছে। কিন্তু আজকে আমি আর সাহিত্য উদ্বোধন করলাম। তো কি পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বান্ধবীর পাঠানো গিফট পড়েছি, তাই একটা ছবি তুললাম ওকে পাঠানোর জন্য। সাহিত্য ছবি তুলবে না, তাই ওকে জোর করে ছবি তুললাম। এই তো সাহিত্য ঘোরাঘুরি করতে চাচ্ছিল। তাই ছবি-টবি তোলা শেষ করে আমরা কিছুটা সময় লাভ পার্কে কাটালাম। এই পার্কটার নাম হচ্ছে লাভ। খুব সুন্দর, মাঝখানে একটা হার্ট শেপ দেয়া পুকুরের মতো আছে। আর ওখানে অনেকগুলো ফোয়ারা আছে। খুব পছন্দ করেছে সাহিত্য এই জায়গায়। আর শুদ্ধ হুডি হারিয়ে ফেলেছে। এই শীতের মধ্যে জ্যাকেট ছাড়া কাঁপতেছিল। একদম লেকের পাশেই হচ্ছে এই জায়গাটা। খুব সুন্দর। তো আমরা বেশিক্ষণ বাহিরে থাকিনি, যেহেতু শুদ্ধর শীত লাগতেছিল। আর প্রচুর জিনিস হারায় শুদ্ধ। জ্যাকেট, ছাতা এগুলোর কোনো কথাই বললাম না, যে হারাতেই থাকে। তো আজকে নিজেই কষ্ট পাচ্ছে। তো সব কিছু শেষ করে আমরা একই ট্রেনে একইভাবে আবার বাসায় চলে এলাম। সাহিত্যর জন্য আবার কিছু নাস্তা কিনে নিলাম। ও ট্রেনে আসার সময় খেতে আসবে, আর ওর দাদির জন্য কিছু খাবার নিয়ে নিলাম। তো সব কিছু মিলিয়ে ভালোই কাটলো আজকের দিনটা, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।